প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে 2.3 অনুশীলনীর পাঞ্জারি গাইড থেকে যে সৃজনশীলগুলো করছিলাম তার 14 নম্বর সৃজনশীলটা আমরা সলভ করব। আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিও নিচে আমরা প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো 14 নম্বর অঙ্কটা এরকম ছিল: ইমরান তার জমিতে 2:3:5 এই অনুপাতে 2,40,000 টাকা বিনিয়োগ করে বেগুন, ঝিঙ্গা এবং কুমড়া চাষ করলেন। তো জমিটি 30 জন শ্রমিক 15 দিনে চাষ করতে পারে। ক নম্বরে চাওয়া হয়েছে বেগুন চাষে তিনি কত টাকা বিনিয়োগ করেন। তো ইমরান তার জমিতে এত অনুপাতে এত টাকা বিনিয়োগ করে। তো এই সিরিয়ালটা ধরতে হবে। প্রথমটা হচ্ছে বেগুন, দ্বিতীয়টা হচ্ছে ঝিঙ্গা, আর তৃতীয়টা হচ্ছে কুমড়া। তো এই অনুপাতের রাশির যোগফল করে এটার সাথে আমরা এর করলে বের হয়ে যাবে। তো ক নম্বরে যেহেতু শুধু বেগুন চাওয়া হয়েছে, আমরা সেই বেগুনটাই শুধু বের করব। তো এখন আমরা লিখি যে ক নাম্বার, ইমরান সাহেব বেগুন, তারপরে ঝিঙ্গা ও কুমড়া চাষ করেন 2:3:5 এই অনুপাতে। তো এখন আমরা এই অনুপাতের রাশিগুলো যোগ করে নেব। অনুপাতের রাশিগুলোর যোগফল, সেক্ষেত্রে 2+3+5, তো 5×3=8, 8×2=10। তো এখন আমরা এই তিনটাই বের করতে পারবো, কিন্তু এখানে যেহেতু বেগুন চাষের চাওয়া হয়েছে, অতএব আমরা একটাই বের করব। হ্যাঁ, বেগুন চাষে বিনিয়োগ করেন। তো প্রথমে মোট বিনিয়োগটা নিতে হবে, অর্থাৎ 2,40,000। 1, 2, 3 এর বা গুণন দিয়ে অনুপাতের রাশির যোগফলটা নিচে, আর আমরা যেটা বের করব অনুপাতের সেই সংখ্যাটা উপরে রাখতে হবে। অর্থাৎ বেগুন ছিল আমাদের 2, আর এইখানে ব্র্যাকেট দিয়ে তোমরা টাকা লিখে দেবে। তো এবার এইটা দিয়ে আমরা এটাকে কাটাকাটি করলে এখানে একটা শূন্য যদি কমিয়ে দিই, হ্যাঁ, তাহলে 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। প্রথমে 3টা শূন্য হলো, তারপরে 24 দুগুণে 48, অর্থাৎ এই 48,000 টাকা তিনি হচ্ছে বেগুন চাষে বিনিয়োগ করেছেন। এটাই আমাদের ক নম্বরের উত্তর। তো নেক্সট আমরা খ নম্বরটায় ঢুকি। ক্ষয়ে চাওয়া হয়েছে ঝিঙ্গা ৭৯,২০০ টাকায় বিক্রয় করলে তার শতকরা কত লাভ অথবা ক্ষতি হবে। তো এই যে ঝিঙ্গা এত টাকায় বিক্রয় করলে তার শতকরা কত লাভ অথবা ক্ষতি হবে, তাহলে তিনি ঝিঙ্গাতে কত বিনিয়োগ করেছেন সেটা আমাদের এখানে জানতে হবে। ঠিক আমরা যেভাবে বেগুনটা বের করেছি। তো আমরা ক থেকে আগে নিয়ে আসি। ক হতে অনুপাতের রাশিগুলোর যোগফল, অনুপাতের রাশিগুলোর যোগফল, যেটা আমরা 10 পেয়েছিলাম যোগফলটা, 10। এরপরে আমরা হচ্ছে যে তাহলে ঝিঙ্গা চাষে বিনিয়োগ করেন, এটা ওই বেগুনের মতো করে বের করি। ঝিঙ্গা চাষে বিনিয়োগ করেন। তো প্রথমে মোট টাকাটা নিতে হবে 2,40,000, এর অনুপাতের রাশির যোগফলটা নিচে, আর অনুপাতে যে ঝিঙ্গাটা ছিল অর্থাৎ 2 নম্বরে যেটা ছিল 3, এটা রাখতে হবে উপরে, দিয়ে এখানে আমরা টাকা লিখে দিলাম। তো এটা দিয়ে এটা কাটলে এখন আমরা 3 দিয়ে এটা গুণ করে দিলে 3টা শূন্য, 3×4=12, 2 হাতে 1, 3 দুগুণে 6, 72,000 টাকা তিনি এই ঝিঙ্গা চাষে বিনিয়োগ করেছেন। আর তিনি ঝিঙ্গা বিক্রয় করেছেন হচ্ছে ৭৯,২০০ টাকায়। ঠিক ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মতো, এটা এক ধরনের ক্রয় মূল্য ধরতে হবে, যেটা তার উৎপাদন খরচটা ছিল। হ্যাঁ, ঝিঙ্গার বিক্রয় মূল্য ৭৯,২০০ টাকা। ৭৯,২০০ টাকা। তো আমরা জানি বিক্রয় মূল্য বড় হলে লাভ হয়, তো এটা থেকে এটা বিয়োগ দিলে আমরা লাভটা পেয়ে যাব। অতএব লাভ এই ৭৯,২০০
মাইনাস 72,000। তো এটা আমরা আগে এখন বিয়োগ করে নিই। এই দুইটা শূন্য হলো, এই এখানে 2 নামলো, আর 2 আছে 9 হবে 7। তো 7,200 টাকা তার লাভ হয়েছে। এখন শতকরা লাভ ক্ষতি চাইলে আমরা জানি যে সবসময় ক্রয় মূল্যের উপরে নির্ভর করে, এখানে এটাই এক ধরনের ক্রয় মূল্যের মতো। তো এখন আমরা লিখব 72,000 টাকায় এত টাকায় লাভ হয় এই 7,200 টাকা। তো শতকরার কারণে 100তে বের করতে হবে, তার আগে আমরা একে বের করব। 1 টাকায় লাভ হয় 7,200 বাই 72, 1 2 3 টাকা। এরপরে এখানে আমরা 100তে দিয়ে দিই। হ্যাঁ, 100 টাকায় লাভ হয়, তাহলে এই 7,200 গুণন 100 ভাগ হচ্ছে 72, 1 2 3। তো সিম্পলি আমরা শূন্যগুলো যদি ক্যান্সেল করে দিই এইভাবে, আর এখানে একটা শূন্যের সাথে এটা একটা গেল। এখন 72 দিয়ে ডাইরেক্ট কাটলে এটা হয় 1 আর এটা হয় 10, নিচের একের ভ্যালু নেই। সো এইখানে আমরা 10 টাকা লিখবো, কিন্তু উত্তর লেখার সময় অবশ্যই আমাদের পার্সেন্ট চিহ্ন দিতে হবে, যেহেতু এখানে শতকরা চাওয়া হয়েছে, এবং লাভ কথাটাও লিখে দিতে হবে। উত্তর লাভ 10%। এটাই হচ্ছে আমাদের খ নম্বরের অ্যান্সার। তো এরপর আমরা গ নাম্বারটা দিচ্ছি। গ নম্বরে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে প্রত্যেক শ্রমিকের 300 টাকা দৈনিক মজুরি হিসেবে মোট মজুরির পরিমাণ কত টাকা। তো এখন আমরা উদ্দীপক করি। ইমরান সাহেব তার জমিতে এই অনুপাতে এত টাকা বিনিয়োগ করে এই সবজি চাষ করলেন। জমিটা 30 জন শ্রমিক 15 দিনে চাষ করতে পারে। তার মানে শ্রমিক ছিল আমাদের মোট 30 জন, যারা 15 দিনে চাষ করেছে। প্রত্যেক শ্রমিকের 300 টাকা দৈনিক মজুরি, অর্থাৎ একদিনের মজুরি হচ্ছে 300 টাকা। তো একদিনের মজুরি যদি 300 টাকা হয়, মোট মজুরির পরিমাণ চাওয়া হয়েছে, তাহলে তারা কাজ করেছে দেখো 15 দিন। হ্যাঁ, তাহলে একদিনের মজুরি হচ্ছে 300 টাকা, একদিনের একজনের মজুরি হচ্ছে 300 টাকা। তাহলে 30 জনের 15 দিনের মজুরি কত, এটা আমাদের বের করতে হবে। তো আমরা এইভাবে যদি সাজাই যে একজন শ্রমিকের দৈনিক মানে একদিনের মজুরি, একদিনের মজুরি 300 টাকা। 300 টাকা। তো এইখান থেকে মোট শ্রমিক ছিল হচ্ছে 30 জন। তো আমরা এখানে 30 জন শ্রমিকের, এটা আপাতত ঠিক রাখি। হ্যাঁ, তো 30 জন শ্রমিকের মজুরি বেশি হবে স্বাভাবিক, তাহলে এটা গুণ হবে 300 গুণন 30 টাকা। তারপরে এই 30 জন শ্রমিকের তারা কাজ করেছে যেহেতু 15 দিন, তাহলে 15 দিনের মজুরি এটা আরো বেশি হবে, অর্থাৎ 15 গুণ করতে হবে। হ্যাঁ, গুণন 15। তো এটা গুণ করে দিলে আমরা রেজাল্ট পেয়ে যাব, ছোট অঙ্ক। তো যে কোনো দুইটা আগে গুণ করে নিতে হবে। এই দুটো যদি আমরা গুণ করি 3 3 9, তাহলে 9000, রাফে আমরা দেখাই 9000। এর সাথে যদি আমরা 15 গুণ করি, তাহলে এই শূন্যের গুণন করতে হয় না, এই তিনটা শূন্য ডান পাশে বসিয়ে দিয়ে 9 আর 15 গুণ করে দিলেই হবে, অর্থাৎ 5 নং 45-এর 5 হাতে 4, 9 কে 9, 10 11 12 13, একক দশক শতক হাজার, তাহলে 1,35,000 টাকা। এটাই আমাদের অ্যান্সার, 1,35,000 টাকা। এটাই আমাদের গ নম্বরের উত্তর। গ নম্বর হিসেবে আসলে ছোট অঙ্কটা, যাই হোক। তো এটি ছিল আমাদের আজকের পার্ট। পরবর্তী পার্টে আমরা লাস্ট অঙ্কটা শেষ করব। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।